একটা কফিন, চারপাশে পাকিস্তানের সেনাবাহিনী দাঁড়িয়ে নিঃশব্দে, সামনের সারিতে আইএসআই এর শীর্ষ অফিসাররা, আর পেছনে প্রেসিডেন্টের পাঠানো ফুলের তোড়া। কিন্তু প্রশ্ন একটাই, কফিনের ভেতর কে? কেন এই মৃতদেহ ঘিরে এত গোপনীয়তা? এই কি সেই মাসুদ আজাহার, ভারতের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, যে এক চড়েই সব গোপন তথ্য উগড়ে দিয়েছিল, যার জন্য কাশ্মীর জ্বলেছিল, যার মুক্তির জন্য অপহরণ হয়েছিল গোটা বিমানের যাত্রীদের? অপারেশন সিন্দুর এই নামের আড়ালে লুকিয়ে আছে কি মাসুদের মৃত্যুর গোপন বার্তা? আজকের ভিডিওতে আমরা জানব মাসুদের গোপন ইতিহাস, তার ভয়াবহ প্ল্যান, আর ভারতের গোপন প্রতিশোধের কাহিনী। এই গল্পটা শুধুমাত্র একজন জঙ্গির নয়, এটা একটা জাতির প্রতিজ্ঞা যারা প্রতিশোধ নিতে জানে। তাই আপনি চোখ সরাবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবচেয়ে ভয়ানক শিকার অভিযানের আসল গল্প। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টোরি, এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 1990-এর দশকের শুরুতে পাকিস্তানের বাওয়ালালপুরের এক তরুণ মাসুদ আজাহার তৎকালীন সন্ত্রাসীবাদী সংগঠন হারকাতুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত হয়। যদিও সে শারীরিকভাবে দুর্বল ছিল, আফগানিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়ে সে ব্যর্থ হয়, কিন্তু কথা বলার অসাধারণ ক্ষমতা তাকে বানিয়ে তোলে এক বিপজ্জনক মস্তিষ্কধারী নেতায়। সে সাদা এ মুজাহিদ নামে একটি প্রোপাগান্ডা ম্যাগাজিন সম্পাদনা করত, যেটা তরুণদের ব্রেন ওয়াশ করে সন্ত্রাসের পথে ঠেলে দিত। 1994 সালে ভুয়ো পর্তুগিজ পাসপোর্ট নিয়ে সে বাংলাদেশ থেকে দিল্লিতে প্রবেশ করে। নাম ব্যবহার করে ওয়ালি আদম ইসা। দিল্লিতে এসে সে একাধিক হোটেলে ওঠে, কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্য পরিকল্পনা করে। এরপর দিল্লি থেকে লখনৌ ফেরত আসে, আর অবশেষে করলবাগ, শ্রীনগর। 1994 সালের 11 ফেব্রুয়ারি কাশ্মীরের অন্তনাগ জেলার গভীর জঙ্গলে গোপন বৈঠক সেরে মাসুদ আজাহার সাজ্জাদ আফগানি এবং ফারুককে সঙ্গে করে ফিরছিল। তিনজন দ্রুত সিদ্ধান্ত নেয় একটি অটো ধরে যাত্রা চালিয়ে যাবে। তারা তখনও জানতো না যে ভারতীয় সেনার জালে আটকা পড়ার মুহূর্ত একদম সামনে। তারা অটোয় উঠেই কিছু দূর যেতে রুটিন চেকিং চলছিল চেকপোস্টে। সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের টহলদার বাহিনী থামিয়ে দেয় অটোটি। সেনা অফিসাররা প্রথমে প্রশ্ন করেন, কাশ্মীরি ভাষা জানো? ফারুকের মুখে অসংলগ্ন উত্তর দেখে প্রথমেই তাদের সন্দেহ হয়। ঠিক সেই সময় আতঙ্কে ফারুক হঠাৎ করে অটো থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে এবং সঙ্গে সঙ্গেই গুলি চালায় সেনার দিকে। জবাবে ভারতীয় সেনা গুলি চালায়, কিন্তু ফারুক গা ঢাকা দেয় আশপাশের জঙ্গলে। আর অন্যদিকে মাসুদ আজাহার ও সাজ্জাদ আফগানি পালাতে না পেরে ঘটনাস্থলেই ধরা পড়ে যায়। যখন সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন, তখনও বোঝা যায়নি এই লোকটি যে ধরা পড়েছে সে সাধারণ কোনো সন্ত্রাসী নয়, বরং ভারত ও বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি মাসুদ আজাহার। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় বাদামীবাগ ক্যান্টনমেন্টে, আর তারপরেই রাখা হয় তিহার জেলে। এরপর স্থানান্তর করা হয় জম্মু কোর্ট বালুয়াল জেলে। সেখানে থাকা অবস্থায় মাসুদ আজাহার এমন কথা বলে যা শুনে ভারতীয় গোয়েন্দারা হতবাক। তোমরা জানো না আমি কে? আমি আইএসআই এর সবচেয়ে মূল্যবান সম্পদ। তোমরা আমাকে বেশি দিন ধরে রাখতে পারবে না। 1999 সাল, ভারতীয় গণতন্ত্র তখন কাঁপছে এক গভীর সংকটে। 25শে ডিসেম্বর ভারতীয় বিমান সংস্থা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান IC-814, যেটি নেপালের কাঠমান্ডু থেকে দিল্লি যাচ্ছিল, হঠাৎ করেই মাঝ আকাশে হাইজ্যাক হয়ে যায়। 5 জন সশস্ত্র জঙ্গি দখল করে নেয় পুরো বিমানটি। বন্দী হয়ে পড়েন 176 জন যাত্রী। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ভারতে বন্দী থাকা 3 কুখ্যাত সন্ত্রাসবাদীকে মুক্ত করা। তাদের নাম মাসুদ আজাহার, অমর শাহিদ শেখ, মুস্তাক আহমেদ জারগার। বিমানটি নানা দেশ ঘুরে অবশেষে থামে আফগানিস্তানের কান্দাহারে, তালিবানদের নিয়ন্ত্রিত এলাকায়।
আর এখানেই শুরু হয় 7 দিন ব্যাপী এক ভয়াবহ জাতীয় আতঙ্ক। ভারত সরকারের সামনে তখন 2 পথ। প্রথমত, জঙ্গিদের দাবিতে মাথা নত করে 3 সন্ত্রাসীকে মুক্তি করে দিয়ে যাত্রীদের বাঁচানো, অথবা সাহসী প্রতিরোধ গড়ে তুলে অভিযান চালিয়ে বিমানে থাকা যাত্রীদের উদ্ধার করা, যার ঝুঁকি বিপুল। শেষবেশ ভারত সরকার চাপে পড়ে প্রথম পথ বেছে নেয়। পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং নিজে ওই 3 সন্ত্রাসীকে নিয়ে বিশেষ ফ্লাইটে কান্দাহারে পৌঁছন। 3 জনের চোখে ছিল কালো কাপড় বাঁধা, তাদের সঙ্গে ছিলেন রয়ের অফিসাররাও। কিন্তু কান্দাহারের অবতরণের সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট। বিমান থেকে নামার সময় তালিবান সদস্যরা সঙ্গে সঙ্গে সিঁড়ি সরিয়ে দেয়, যাতে ভারতীয় অফিসাররা নিচে নামতে না পারে। নিচে তখন উপস্থিত ছিল ISI এর সদস্য ও জঙ্গি সংগঠনের প্রতিনিধিরা, যারা নিশ্চিত করতে চায় এই 3 জন আসল সন্ত্রাসী যেন মুক্তি পাচ্ছে। যখন পরিচয় যাচাই সম্পূর্ণ হয়, তখন ভারতীয় অফিসারদের চোখের সামনেই সেই 3 জন দানবকে গলায় মালা পরিয়ে ফুল দিয়ে বীর হিসাবে বরণ করে নেওয়া হয়। এক রাষ্ট্র যাকে 7 দিনের মাথায় মাথা নত করতে হলো তার নিজের শত্রুর সামনে। এই ঘটনাই ছিল অপারেশন কান্দাহার। ভারত জুড়ে নেমে আসে লজ্জা, ক্ষোভ আর আত্মবিশ্বাসে ফাটল। আর এই মুক্তির পর ঠিকই গঠিত হয় সেই কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ, যার প্রধান ছিল মাসুদ আজাহার। এই কাহিনী শুধু এক হাইজ্যাকের ছিল না, ছিল এক রাষ্ট্রের আত্মসম্মান হরণের গল্প। আর সেই কলঙ্ক আজও ইতিহাসের পাতায় রক্তাক্ত হয়ে লেখা। IPS অফিসার অবিনাশ মোহনা জানান, মাসুদ আজাহারকে কোনো রকম নির্যাতন ছাড়াই সমস্ত গোপন তথ্য উগড়ে দিতে বাধ্য করা সম্ভব হয়েছিল। এক চড়েই যেন ভেঙে দিয়েছিল এক কোল্ড ব্লাডের টেররিস্টের ভয়াবহ ভাবমূর্তি। আজ যখন অপারেশন সিন্দুরের মাধ্যমে একটি গোপন জায়গায় বিস্ফোরণ ঘটে এবং একটি বিশেষ জানা যায় পাকিস্তানি মিলিটারির শীর্ষ পর্যায়ে ফুল পাঠায়, তখন গোটা পৃথিবীর সন্দেহ জাগে, মাসুদ আজাহার কি সত্যি মারা গেছে? যদি সত্যি হয় তবে এক বড় অধ্যায়ের শেষ, আর না হলে এই অধ্যায় শেষ হতে এখনো অনেক বাকি আছে। একটা সঠিক তথ্য, একটা স্ট্রাইক আর একটা সঠিক চড় বদলে দিতে পারে ইতিহাস। আপনার কি মনে হয়, মাসুদ আজাহারের কি সত্যি মৃত্যু হয়েছে? কমেন্ট বক্সে জানান আপনার মতামত ও জানান যে আপনার কোন বিষয়ে আরও এমন ভিডিও দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব এই সমস্ত ভিডিও বানাতে। এবার সময় কুইজের, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এডুকেশন স্টোরি সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন বেল আইকনটি, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। এবার কুইজের প্রশ্ন হলো, মাসুদ আজাহার কোন ভুয়ো নাম ব্যবহার করে প্রথম ভারতে প্রবেশ করেছিল? এ ইব্রাহিম আহমেদ, বি ওয়ালি আদম ইসা এবং সি রৌফ খালিদ। দ্বিতীয় প্রশ্ন, 1999 সালের কান্দাহার হাইজ্যাকের মাধ্যমে মুক্তি পাওয়া 3 জন সন্ত্রাসীর মধ্যে একজন ছিলেন কে? এ হাফিজ সাইদ, বি অমর শাহিদ শেখ, সি দাউদ ইব্রাহিম। 3 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় IPS অফিসার মাসুদের জেরা পরিচালনা করছিলেন ও একটা চড়েই তথ্য বের করেছিলেন? এ কিরণ বেদি, বি অজয় সিং, সি অবিনাশ মোহনা। 4 নম্বর প্রশ্ন, অপারেশন সিন্দুরে যে জায়গায় স্ট্রাইক করা হয় সেটি ছিল কোন সংগঠনের ঘাঁটি? জইশ-ই-মোহাম্মদ, সি হিজবুল মুজাহিদ্দিন। 5 নম্বর প্রশ্ন, মাসুদ আজাহারকে ধরা হয়েছিল কোন রাজ্যে? এ জম্মু কাশ্মীর, বি পাঞ্জাব, সি দিল্লি।